নমস্কার। তিনি পৃথিবীর সব সমস্যার সমাধান তিনি নাকি নিজেই করে দেন। দেশে দেশে যুদ্ধ থামিয়ে দেন এবং তারপর নিজেই দাবি করেন নোবেল পুরস্কার যাতে তার ঝুলিতে এবার এমনি চলে আসে। সেই মহা শক্তিমান ডোনাল্ড ট্রাম্প অথচ জানেন না যে আমেরিকান কোম্পানিগুলো রাশিয়া থেকে সার এবং ইউরেনিয়াম আমদানি করছে। অবস্থা ভাবুন। সারা পৃথিবীর খবর নিয়ে বেড়াচ্ছেন, অথচ যাদের সঙ্গে রাশিয়ার সঙ্গে যারা ব্যবসা করছে তিনি তাদের হুমকি দিচ্ছেন, অত্যাধিক শুল্ক চাপানোর কথা বলছেন এবং বেশ হাত পা গুটিয়ে মস্তানের মতো বলছেন বুঝে নেবেন। আর সেই দেশের প্রধান সর্বশক্তিমান বলে নিজেকে মনে করেন ডোনাল্ড ট্রাম্প, তার দেশের মার্কিন কোম্পানিগুলো রাশিয়া থেকে সার আর ইউরেনিয়াম আমদানি করছে তিনি জানেন না। ঠিক কি বললেন আপনারা নিজেরা একবার শুনে নিন ডোনাল্ড ট্রাম্প। India says that the US imports Russian uranium, chemicals, fertilizers, while criticizing their energy imports. Your response to that, sir? I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. শুনলেন তার এই অজ্ঞতা নাকি জেনে শুনে আর কি না জানার ভান করা। এবার তুমি জানলেন, তাহলে তিনি কি করবেন? রাশিয়া থেকে সার ইউরেনিয়াম আমদানি যে সমস্ত আমেরিকান কোম্পানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দেখা যাক উনি অ্যাটল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন কিনা। যে হুমকি উনি সারা বিশ্ব জুড়ে দিয়ে চলেছেন, নিজের দেশের ক্ষেত্রে উনি ঠিক কি করেন? নিজের দেশের ব্যবসায়ীদের সঙ্গে উনি কি একই ব্যবহার করেন? কারণ লোকে তো বলে আপনি আচারী ধর্ম পরকে শেখাও। এবার এই যে আমেরিকা যেভাবে চলেছে, সেখানে কিন্তু নিজের দলের ভেতর থেকেই এবার প্রতিবাদ আসছে। ট্রাম্পের দলের যারা সদস্য, সিনিয়র সদস্য, তারাই কিন্তু যেভাবে পণ্য রপ্তানিতে ভারতের বিরুদ্ধে উচ্চ শুল্ক চাপানো হচ্ছে, সেখানে রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি তার সমালোচনা করেছেন। তিনি বলছেন ট্রাম্প যেভাবে চলছে সেখানে ভারত এবং মার্কিন সম্পর্কে বিপর্যয় ডেকে আনতে পারে। তার কথায় তিনি যেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তিনি সেখানে বলছেন চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশকে সেখানে ছাড় দিয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের সঙ্গে যে সম্পর্ক যদি দগ্ধ করে ফেলা হয় তা ঠিক নয়। কারণ ভারতের সঙ্গে রাশিয়ার তিল কেনা উচিত কিনা এটা এক কথা, কিন্তু চীন ও রাশিয়া এবং ইরানের থেকে তেলের সব থেকে বড় ক্রেতা, কিন্তু চীনের জন্য 90 দিনের ছাড় আর ভারতের বিরুদ্ধে বলা হচ্ছে অত্যাধিক শুল্ক চাপানো হবে, এটা একেবারে ঠিক নয়। এই হ্যালি উনি কিন্তু রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই এই যে শুল্ক চাপিয়েছেন 25% ভারতের, এবং রাশিয়ার সঙ্গে ভারত ব্যবসা করায় উনি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ চলছে সেখানে ভারত রাশিয়াকে ঘুরপথে সাহায্য করছে, এটা কিছুতেই মানা চলবে না। কিন্তু তারপর আমরা কি দেখলাম, যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটা যে বিবৃতি জারি করা হলো, সেটা আমেরিকাকে আর কি বুঝিয়ে দেওয়া হলো যে ভারত কারো হুমকিতে মাথা নত করবে না। পরিষ্কারভাবে সেখানে বলা হয়েছে ভারত কার সাথে ব্যবসা করবে বা কি করবে, সেখানে ভারতের সেক্ষেত্রে একমাত্র ভারত তার আর্থিক অর্থনৈতিক নীতি, ভারত তার অন্য দেশের সঙ্গে সম্পর্ক এবং ইন্ডিয়া ফার্স্ট, ভারতের মানুষের স্বার্থে অক্ষুণ্ণ রেখেই কিন্তু তারা এই ব্যবসা বা এই বিজনেস এগিয়ে নিয়ে যাবে। কোনো দেশের হুমকিতে তারা যে এই
মাথা নত করবে না, সেটা বিদেশ মন্ত্রক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দ্বিচারিতাও তারা সামনে তুলে নিয়ে এসেছে, যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা তারাও যে রাশিয়ার সঙ্গে বিজনেস করছে, রাশিয়ার থেকে তেল সার আমদানি করছে, সেটাও তারা সামনে নিয়ে এসছে। তাহলে একদিকে কি ভারত তাদের শক্তিশালী যে পদক্ষেপ সেটা তারা জানিয়ে দিল, এবং উল্টো দিকে মার্কিন দ্বিচারিতা সেটাও তারা সামনে নিয়ে এলো। দেখুন, ট্রাম্পের এই হম্বি তম্বি আমরা বহুদিন ধরেই দেখেছি। সেখানে মার্কিন মুলুকে সেটা যত না সমাদর পায়, আমাদের ভারতে কিন্তু সেটা কংগ্রেস হোক, কমিউনিস্ট হোক, বা আমাদের আমাদের তৃণমূল কংগ্রেস হোক, তারা অনেক বেশি ট্রাম্পের এই পাগলামিকে গুরুত্ব দেয়। কারণ যেহেতু ট্রাম্প ভারতের বিরুদ্ধে বলছে, তারা তাতে মনে করছে যে এটা নরেন্দ্র মোদীকে খোঁচানোর খুব সুবর্ণ সুযোগ পাওয়া গেছে। তা ভারত কি করলো? অ্যাটল কি যারা বলে বেড়াচ্ছিল যে এই ভারত আর পাকিস্তানের যুদ্ধ ট্রাম্প থামিয়ে দিয়েছে, যেটা নিয়ে অপারেশন সিঁদুর নিয়ে যারা আলোচনা চাইছিল, যারা শুনতে চাইছিল, সেখানে কিন্তু পরিষ্কার ভারতের তরফে বলা হয়েছে যে কারোর চাপে এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামেনি। সেটা ভারতের যা টার্গেট ছিল সেটা সম্পূর্ণ করার পরই কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর অনুরোধে এই স্ট্রাইকটা থামিয়ে দেওয়া হয়। কিন্তু অপারেশন সিঁদুর এখনো জারি আছে, সেটা প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। কিন্তু ওই যে একটা বাংলায় একটা কথা আছে, ভবি ভুলবার নয়। ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি বলা যেতে পারে, তারপর এরা নিয়ে পড়েছে বাণিজ্য নিয়ে। কেন ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক চাপানো হবে, এবং তারপর এরা ইন্ডিয়া জোটের নেতারা রেডে করে মাঠে নেমে পড়েছিলেন যে রাশিয়া থেকে ভারত কি করবে, কি আমদানি করবে, কি রপ্তানি করবে, এটা কি ঠিক করবে আমেরিকা। সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী বা এরা আবার বলতে শুরু করে দিয়েছে যে দেখো, ভারত তাদের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। কিন্তু এরপর আমরা যেটা দেখলাম, ভারত কঠোর ভাষায় তার প্রতিক্রিয়া জানালো। শুধু যে বিদেশ মন্ত্রক জানিয়েছে তাও নয়, সেনাবাহিনীর তরফেও কিন্তু কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে, এবং বলা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের 3 বার যুদ্ধ হয়েছে, কিন্তু সেই পাকিস্তানকেই কিন্তু সাপোর্ট দিয়েছে হচ্ছে আমেরিকা, তাদের অস্ত্র পাঠিয়ে। এটা সেনাবাহিনীর তরফে এটা কিন্তু যথেষ্ট স্ট্রং জবাব। এবং ভারত যে কোনো অবস্থাতেই আমেরিকা কি বললো বা না বললো তার সঙ্গে রাশিয়া বা পুতিনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না, সেটা বোঝাতে এনএসএ অজিত ডোভাল এই মুহূর্তে কিন্তু তিনি রাশিয়া সফর করছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যেটা যে ডিফেন্স কোঅপারেশন ভারত এবং রাশিয়ার মধ্যে, সেটা উনি খতিয়ে দেখবেন। S-400 যেটা মিসাইল, সেটা নিয়ে কথাবার্তা হবে, সেই মিসাইল সিস্টেম নিয়ে। তারপরে এক্সপ্লোরিং অপশন যেটা দেখা হচ্ছে, সেটা হচ্ছে Su-5 ফাইটার জেট নিয়ে। এই মাসের শেষে 27 এবং 28 আগস্ট রাশিয়া যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং সেখানে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এদিকে ট্রাম্প একদিকে হুমকি দিচ্ছেন, এদিকে বুধবার সেখানে ট্রাম্পের প্রতিনিধি তিনি কিন্তু রাশিয়ার সঙ্গে গিয়ে বৈঠকে বসছেন, এই ইউক্রেন যুদ্ধ যাতে থামানো যায়। ইতিমধ্যে আপনারা জানেন তারা সাবমেরিন পাঠিয়ে দিয়েছে, পরমাণু বহনে সক্ষম, পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন পাঠিয়ে দিয়েছে। এবং তাতে হয়তো ভেবেছিল তারা, ট্রাম্প, যে বিশাল কোনো তারা ভয় গুটিয়ে যাবে রাশিয়া, এবং এসে বলবে না, আমাদের সবকিছু আমরা হাত তুলে নিলাম, কারোর সঙ্গে ব্যবসা করবো না। সেটা এত সহজ হবে না। উল্টেই যেটা দেখা যাচ্ছে, ট্রাম্পের এই কিম্ভূত কিমাকার কাজে কিন্তু অন্যান্য দেশ
তারাও কিন্তু আর কি তার হুমকিতে মাথা নত করছে না। যেমন ব্রাজিল লুলা বলে দিয়েছেন যে তাদের উপর 50% শুল্ক চাপানো হয়েছে, যাতে আগামী দিনে তারা চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ককে ব্যবসা করবেন। অন্যদিকে নরেন্দ্র মোদী তারও কিন্তু প্ল্যান প্রস্তুত, যেটা একদিকে যেমন তারা যারা রপ্তানি করছে তাদের জন্য আমি দেখছিলাম টাইমস অফ ইন্ডিয়া একটা খবর করেছে যে তাদের জন্য $20,000 যারা এদের জন্য ভারত সরকার যারা রপ্তানি কারক যারা তাদের জন্য এই টাকা অনুমোদন করছে সেপ্টেম্বর মাস থেকে, যাতে অন্যান্য দেশের সঙ্গেও তারা রপ্তানি করতে পারে। এবং আরেকটা যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া ফার্স্ট। সেখানে আমরা দেখেছি নরেন্দ্র মোদী বারবার করে বলছে ইন্ডিয়া ফার্স্ট। আজকে ধরুন যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, সেটা তো আজকে একদিনে হয়নি, গত 10-12 বছরের ফলই আছে এই ব্রহ্মস। সেখানে শুধুমাত্র যাতে ভারত আমেরিকার ওপর নির্ভরশীল না থাকে সেটাও কিন্তু পূর্ণ দমে তার প্রস্তুতিও চলছে। তাই ট্রাম্পের এই হুমকি আলটিমেট কিন্তু আমেরিকাকে ক্ষতি করবে অনেক বেশি। এবং আগামী দিন ওই যে বললাম উনি কি করবেন, যে সমস্ত মার্কিন কোম্পানি রাশিয়ার সঙ্গে ব্যবসা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবেন, নাকি বলবেন না এরকম কিছু হয়নি, দেখা যাক ট্রাম্প কি বলেন। কেন উনি আজ যা বলেন কালকে ঠিক অন্য কথা বলেন। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।